দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমের প্রকাশিত বিশেষ খবরটি হলো সোজা সাপটা অনিশ্চিত ভবিষ্যৎ, বছরে 50,000 চাকুরি, লিস্ট খুলে চাকুরি, 2018 নির্বাচনে এই সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতির রীতিমতো হট কেক হিসাবেই বিজেপিকে রাজ্যের শাসন ক্ষমতায় আনার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল বলে দাবি। আর গত 7 বছরে 13-14 হাজার সরকারি চাকুরির খবর থাকলেও এই 7 বছরে 3.5 লক্ষ চাকুরির কোনো চিহ্ন নেই। এর মধ্যে 10,323 চিরতরে খতম বলা চলে। গত 7 বছরে যারা অনিয়মিত কর্মচারী হিসেবে চাকুরি পেয়েছিলেন তাদের কারো কারো চাকরি যেমন শেষ হয়ে যাচ্ছে, তেমনি যাদের চাকুরি এখনও টিকে আছে তাদের নাকি নিয়মিতকরণ করা সম্ভব নয়। অর্থাৎ একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে আপনাকে সরকারি চাকুরি করতে হবে। যেদিন সরকার মনে করবে যে আপনার আর দরকার নেই, সেদিন আপনাকে বলা হবে আপনি বাড়ি যান। আসলে বছরে দেশে 2 কোটি চাকুরির কথা বলে যে দল ক্ষমতায় এসেছিল সেই দলেরই তো সরকার এই রাজ্যে। দেশে যেমন বছরে 2 কোটি চাকুরি এখন গল্পের গরু গাছে চড়ার মতো অবস্থা, তেমনই অবস্থা এই রাজ্যে বছরে 50,000 চাকুরি। অবশ্য এখন নাকি পাড়ার মুদির দোকান, তেলের বাজার দোকানে যে ঠিকা কর্মচারী নেওয়া হয় সেই ঠিকা কর্মচারী নিয়োগও সরকারি অফিসে সরকারি প্রচার মেলায় যুক্ত হচ্ছে। ভালো কথা, চপ বিক্রি, চা বিক্রির কথা তো স্বয়ং বিশ্বগুরু বলেছেন। তবে ঘটনা হচ্ছে যে এই রাজ্যে গত 7 বছরে 13-14 হাজারের সরকারি চাকরি হলেও অধিকাংশ নাকি 11 মাসের চুক্তিতে হয়েছে। আর এর মধ্যেই দেখা যাচ্ছে যে অনেক চাকুরি শেষ হয়ে যাচ্ছে। অনেক অনিয়মিত কর্মীর আর নিয়মিতকরণ হওয়ার সুযোগ নেই বলে দাবি। আসলে সরকারি চাকুরি নামে রাজ্যের মানুষকে একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে বলে দাবি। ত্রিপুরার প্রাপ্তি শূন্য, জিতেন্দ্র। কেন্দ্রীয় সরকারের বাজেট জনবিরোধী। এই বাজেট কর্পোরেটদের স্বার্থে, এই বাজেট বড়লোকদের স্বার্থে। এই বাজেটে ত্রিপুরার বিশেষ কোনো প্রাপ্তি নেই। ত্রিপুরার প্রাপ্তি শূন্য। আগরতলায় বাজেট বিরোধী কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেছেন বিরোধী দলনেতা তথা সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আগরতলায় বাজেটের বিরুদ্ধে কর্মসূচি সংগঠিত করা হয়েছে। জিতেন্দ্র চৌধুরী বলেছেন, কেন্দ্রীয় সরকারের বাজেট ধনীদের আরও সম্পদশালী করবে, বৈষম্য, বেকারি, দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটাবে। সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির তরফে জেলা সম্পাদক রতন দাস বলেছেন, বাজেট কেন জনবিরোধী সেই কথা জনগণের কাছে তুলে ধরা হচ্ছে। সামগ্রিকভাবে মানুষ এই বাজেট থেকেই কোনো উপকৃত হবে না। জনগণের দরবারে এগুলি তুলে ধরার জন্যই আগরতলা সহ গোটা রাজ্যে বাজেট বিরোধী কর্মসূচি নিয়েছে সিপিআইএম। পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির তরফে এই দিনের কর্মসূচিতে পবিত্রকর, মানিক দে, শ্যামল দে, কৃষ্ণা রক্ষিত, রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ত্রয়ীর অপসারণে একজোট অসংখ্য শিক্ষক শিক্ষিকা। যতন, বিষ্ণু, মরিন, এই ত্রয়ীকে অপসারণ করতে হবে এমন দাবিকে সামনে নিয়ে ধলাই জেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা একজোট হচ্ছেন। মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী এখন বহিরাজ্যে রয়েছেন। রাজ্যে ফিরলেই তারা বিষয়টি নিয়ে খোদ মুখ্যমন্ত্রীর মুখোমুখি হয়ে নালিশ জমা করবেন বলে শোনা যাচ্ছে। ধলাই জেলার ওই ত্রয়ীকে নিয়ে তটস্থ সংশ্লিষ্ট অনেকেই জেলাকে এবং শিক্ষাঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে হবে, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এই দাবিকে সামনে রেখে একজোট হচ্ছেন প্রায় শতাধিক শিক্ষক শিক্ষিকা। শিক্ষা দপ্তর ঘটা করে শিক্ষা সপ্তাহ পালন করলেও এখনও তার মূল নির্যাস সবগুলো জেলা বা মহকুমাকেও স্পর্শ করতে পারেনি। শিক্ষা সপ্তাহ নিয়ে ধলাই জেলা রয়েছে অন্ধকারের তিমিরেই। পিছিয়ে পড়া জেলা হিসেবে ধলাই জেলা শিক্ষার মনোনয়নে বিশেষ জেলা হিসেবে ঘোষিত হলেও জেলার জেলা শিক্ষা আধিকারিক এবং তার বসংবদ কয়েকজনের বদান্যতায় লাঠে উঠেছে ধলাই শিক্ষা সংস্কৃতি। এই অভিযোগ ইতিমধ্যেই এসে জমা পড়েছে শিক্ষা দপ্তরের অন্যতম প্রধান আমলা এনসি শর্মার কাছে। রাজ্যের সজ্জন শিক্ষামন্ত্রীর স্বপ্নের শিক্ষা উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে ধলাই জেলায়। জেলায় অবাধে চলছে ডেপুটেশন,
এবং ইউটিলাইজেশন বাণিজ্য। অভিযোগ, এর মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছেন স্বয়ং জেলা শিক্ষা আধিকারিক যতন চন্দ্র দেববর্মা। তাকে যোগ্য সঙ্গত দিয়ে চলেছেন খোয়াই থেকে ডেইলি প্যাসেঞ্জারি করা বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু এবং ডিও অফিসে দুর্নীতির আঁকড়া খুলে বসা ডেপুটেড শিক্ষক মরিন। জেলায় কান পাতলেই শোনা যায় ডিও যতন বিনা যোগ্যতায় চেয়ারে বসে আছেন। বাম আমলে পিজিটির চাকরি বাগিয়েছিলেন তিনি। তারপরে টিপিএসসি দিয়ে জনৈক এক বাম নেতার পদলেহন করে প্রধান শিক্ষক হয়ে গিয়েছেন। 18-র পর যথারীতি তিনি কখনো বিজেপি, কখনো মোথা, কখনো সঙ্গ হয়ে গোপনে সিপিএম বিজেপি নেতাদের পা চেটে ওএসডি হয়ে গিয়েছেন। ক্ষমতার দম্ভে অফিসের প্রতিটি কর্মচারীদের সঙ্গে শুরু করেছেন বিনা কারণে ধমক, অশ্রাব্য গালিগালাজ। ইতিমধ্যেই বিষয়গুলো নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে সংশ্লিষ্ট মহলে। জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও প্রধান শিক্ষকদের বদলির হুমকি দেওয়া তার নিত্য কাজ। পূর্বতন ডিও অর্জুন শর্মা, মিহির দেবনাথ, সুফলবাবুদের সাথে ষড়যন্ত্র করে তাদেরকেও অফিস ছাড়া করে নিজে চেয়ারে বসেছেন। বিদ্যালয়ে বিদ্যালয়ে ঘুরে ঘুরে তিনি এখন শিক্ষকদের বদলির ভয় দেখাচ্ছেন। ছাত্রছাত্রী, অভিভাবকদের সামনেই প্রধান শিক্ষক সহ অন্যান্যদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। চাকরি খেয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন, বদলি সকোজের হুমকি দিচ্ছেন। অভিযোগ, জেলার শিক্ষকদের মোবাইলে এইগুলির ভিডিও ঘুরছে। বদলির ভয়ে কেউ মুখ খুলছেন না। জেলার শিক্ষকদের তরফে ডিও যতনের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অভিযোগ উঠে আসে তা হলো অফিসিয়াল ফান্ডের 9-6 এবং টাকার বিনিময়ে বদলি। অভিযোগ, এই বিষয়ে তার প্রাপ্ত অর্থের ভাগিদার ডেপুটেড শিক্ষক মরিন, আইএস বিষ্ণু এবং যতনের পকেটের 2-3 জন প্রধান শিক্ষক। জেলার শিক্ষকদের অভিযোগ, ধমকি এবং হুমকিকে মাঝে মাঝে যতনকেও ছাড়িয়ে যান সাধারণ ডেপুটেড শিক্ষক মরিন এবং আইএস বিষ্ণু। মরিন আবার একমাত্র মাস্টার ট্রেনার। ট্রেনিং মানেই তার বকা শুনতে হবে সব শিক্ষক শিক্ষিকাদের এবং প্রধান শিক্ষকদের। সে নাকি নিজেকেই জেলার ডিও মনে করেন। কথায় কথায় সে নাকি বলে ধলাই জেলার শিক্ষা ব্যবস্থা নাকি তার অধীনে। তার কথা মতোই নাকি ডিও, আইএস এবং অন্যান্য অফিস চলে। কোনো এক অদৃশ্য ক্ষমতা বলে এই অবিরাম আস্ফালন চালিয়ে যাচ্ছেন বাম আমলের কর্মচারী নেতা মরিন। তাকে দ্রুত ডিও অফিস এবং সমস্ত রকম ট্রেনিং মাস্টারি থেকে অপসারণ করার দাবি উঠছে শিক্ষক মহলে। শিক্ষকদের তরফে এই বিষয়ে ডিওকে অনেকবার জানানো হলেও ফলাফল চুরে চুরে মাসতুতো ভাই। সূত্রের খবর, তাকে দ্রুত অপসারণ না করলে শিক্ষকরা দলবদ্ধভাবে ডিরেক্টরের কাছে লিখিত অভিযোগ করবেন। এদিকে আইএস বিষ্ণু সকালের ট্রেনে অফিসে আসেন, 2:30টার ট্রেনে আবার বাড়ি ফেরেন। এটা সবাই জানেন এবং দেখেন। খোয়াইয়ের বাড়িতে তার বিশাল ইংরেজি পড়াবার টেবিল রয়েছে। প্রচুর ছাত্রছাত্রী পড়ান বলে খবর। আগরতলাতে কোটি টাকার বাড়ি বানাচ্ছেন। শিক্ষকদের টিউশন বারণ, কিন্তু আইএস হলে নাকি কোনো দাপ্তরিক অসুবিধা নেই। প্রকাশ্যে তিনি বলে বেড়াচ্ছেন, কেউ মুখ খুললেই পুলিশেই বদলির হুমকি। এইহেন অবস্থায় ডিও ব্যস্ত ফান্ড 9-6-এ। তার অফিসের কতিপয় কর্মচারীদের অভিযোগ, একবার ঠিকমতো অডিট হলেই টের পাইব। শোনা যাচ্ছে বিভিন্ন ট্রেনিং ফান্ড, ফ্রি প্রাইমারি ফান্ড, টিএলএম ফান্ড, ডেভেলপমেন্ট ফান্ড সব কিছুর খরচার ব্যাপারে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান এবং বিভিন্ন ভেন্ডারদের সাথে জোট বাঁধেন তিনি। লভ্যাংশ আবার নাকি 3-4 ভাগ হয়। বলা বাহুল্য, রাজ্যের শিক্ষামন্ত্রীর সুন্দর সব পরিকল্পনা এবং শিক্ষা বিপ্লব এসে ভেস্তে যাচ্ছে ধলাই জেলায়। সাথে প্রদ্যুৎবাবুর স্বাদের আধিকারিকদের উদরপূর্তির কারণে অন্তর্জলি যাত্রার প্রহর গুনছে। ভয়ানক সব তত্ত্ব আসতে শুরু হয়েছে তাদের বিরুদ্ধে। এগুলো ক্রমশ প্রকাশ পাবে। সাধারণ মানুষ, শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষকরা অনতিবিলম্বে এই বিষয়ে দপ্তরের হস্তক্ষেপে চাইছেন। শিক্ষকরা মুক্তি চাইছেন, শিক্ষার পরিবেশ ফিরে পেতে চাইছেন। তাদের দাবি, অবিলম্বে বিভিন্ন অভিযোগে দুষ্ট যতন, বিষ্ণু, মরিন এই ত্রয়ীকে অপসারণ করতে হবে। স্কুলে কীর্তন কার নির্দেশে? সন্দীপন, ভারতীয় সংবিধানের 28 নং অনুচ্ছেদে স্পষ্ট বলা রয়েছে,
রাষ্ট্রীয় তহবিল থেকে সম্পূর্ণরূপে রক্ষণাবেক্ষণ করা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষাদানের ব্যবস্থা করা যাবে না। সংবিধান অনুযায়ী সরকার স্বীকৃত বা সরকারি অর্থে আংশিকভাবে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষায় অংশ না নেওয়ার স্বাধীনতা শিক্ষার্থীদের রয়েছে। বিজ্ঞান মনস্কতা, মানসিকতা এবং অনুসন্ধিৎসা সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রসার ঘটানোর উল্লেখ নাগরিকদের মৌলিক কর্তব্য নির্ধারণ করতে গিয়ে সংবিধানে নির্দিষ্ট করে বলা রয়েছে। এই বিষয়গুলো উল্লেখ করেছেন ভারতের ছাত্র ফেডারেশন রাজ্য সম্পাদক সন্দীপ দে।